একটা সুন্দর কাহানি শোনাবো। কাহানি মানে গল্প, যে গল্পটা কার নিয়ে গল্প? আমার একটা গল্প। সেই গল্পটা কিভাবে साइंस के साथ যে একটা কানেকশন হচ্ছে, সেই কানেকশনের একটা গল্প, সেটা খুব ছোটবেলায় বুঝেছিলাম। সেই গল্পটা আজকে ক্লাসে শেয়ার করব। সেটা হচ্ছে যে একবার অনেক ছোটতে আমরা বেড়াতে গিয়েছিলাম। আমি আমাদের স্কুল এক্সকারশনে বেড়াতে গিয়েছিলাম উড়িষ্যার একটা বিচে। উড়িষ্যার একটা বিচে বেড়াতে গেছি। সেই উড়িষ্যার বিচে যখন বেড়াতে গেছি, সেই উড়িষ্যার বিচে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যে কিছু জনা মাছ ধরছিল আর হাতে একটা মেশিন ছিল। সেই মেশিনটা দিয়ে মাছ ধরার সময় আমি যখন দেখছিলাম পাশের ট্রলারে একটা মেশিন ছিল, তো খুব কৌতূহল হয়েছিল যে মাছ ধরা তো আমি ন্যাচারালি দামোদর বা পুকুরে মাছ ধরা দেখেছি, কিন্তু এরা মেশিন দিয়ে কি করছে। তো যখন ওই যে জেলেগুলোকে যখন আমি জিজ্ঞেস করার জন্য আমি দেখলাম, সেই জিজ্ঞেস করার সময় যেটা ওরা উত্তর দিল, যে ওরা বলছে যে আমরা এই মেশিনটা দিয়ে আমরা মাছের ঝাঁকটাকে দেখতে পাই। আমরা মাছের ঝাঁকটাকে দেখতে পাই। তো মাছের ঝাঁক দেখতে পাই মানে মাছের ঝাঁকটাকে বুঝতে পারি। খুব অবাক হয়েছিলাম তখন, খুব কিউরিওসিটি জেগেছিল যে কোনো একটা মেশিন দিয়ে মাছের ঝাঁককে দেখা যায়। এটা নিয়ে খুব কিউরিওসিটি জাগলো যে মাছের ঝাঁকটাকে বোঝার জন্য জলের ভেতরে মাছের ঝাঁক আছে। আমরা শুনেছি যে ইলিশ যেমন মোহনাতে যেমন আছে, ঝাঁকে ঝাঁকে ইলিশ একসময় উঠে আসে। তখন আমার মাথায় এলো যে তাহলে মাছের ঝাঁক বুঝতে গেলে আমরা ভেতরে কোথায় মাছ আছে সেটাও জেলে বুঝতে পারছে, একজন যারা মাছ ধরে তারা বুঝতে পারছে। তো হবে হয়তো, অতটা বেশি গুরুত্ব তখন দিইনি, বুঝতে পারিনি যে তখন এতটা সায়েন্সে আমার জ্ঞান হয়ে ওঠেনি। তারপরে যখন ওই জাস্ট 11-12 পর, যখন 12-এ যখন পড়ি, 12-এ পড়ার সময় মানে প্রচুর পড়তে হতো। আমাদের সময়ে একটা দিনে 2টো পরীক্ষা হতো, 200 নাম্বার করে। বিজ্ঞান 200, ফিজিক্স 200, কেমিস্ট্রি 200, ম্যাথামেটিক্স 200, বায়োলজি 200, আমাদের বাংলা ইংরাজি 200, সব 200 করে মার্কস পরপর 2টো পরীক্ষা হতো। প্রচণ্ড হার্ড পড়তে হতো। সে সময়ে যখন পড়তে শুরু করেছি, তো অনেক পড়াশোনা করার সময় কিছু অম্বল গ্যাস হতো সেই টাইমে। ঠিক যখন এইচএস পরীক্ষা দিলাম, তারপর থেকে পেটে লাগতে শুরু করে। পেটে লাগছে, প্রচুর পেটে লাগছে। তো পেটে লাগছে, একজন ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তারের কাছে গেলাম। তো ডাক্তার একটা টেস্ট দিল, পেটের টেস্ট দিলাম। তো আজ থেকে সেটা আমি অনেক বছর, মানে 20-25 বছর আগে, 20 বছর আগেকার গল্প বলছি। 20 years ago, প্রিভিয়াস 20 years। তো ডাক্তারে যখন টেস্ট করতে গেল, দেখলাম যে পুরো পেটের ওপরে একটা কি একটা ধরেছে, এরকম যা ধরেছে পেটের ওপরে, সেটার ছবি হচ্ছে। সেটারই ছবিটা ফুটে উঠছে স্ক্রিনে। তখন আরো অবাক হলাম যে কোনো ক্যামেরা ভেতরে কিছু নেই, অথচ পেটের ভেতরে একটা কিছু ধরছে ওপর থেকে, সেটা ছবি ওখানে উঠছে। এবং পেটের মধ্যে কোনো কিছুর অবস্থান আছে কি না,
কোনো কিছু শক্ত, পেটে পাথর হলো, অনেক সময় পেটে যন্ত্রণা হয়, তো সেটাও ওরা বুঝতে পারছে। তো কিউরিসিটিটা আরো প্রচন্ড বেশি হলো, বেশি কিউরিসিটি হলো যে ওটার ভেতর কি করছে, যে পেটের ভেতরে কি দিচ্ছে ওরা। তো যে টেকনিশিয়ান, সে টেকনিশিয়ানকে যখন জিজ্ঞেস করলাম, সেই টেকনিশিয়ান তখন কিন্তু উত্তরটা দিতে পারেনি। টেকনিশিয়ানের কাজ করছে, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছেটা কি, যে তোমার এর ভেতরে কি কাজ করছি, এর ভেতরে আমাদের কি কাজ হচ্ছে, তো আমরা সেটাকে দেখছি। এরপরে ওটার মধ্যে খুব কিউরিসিটি জেগেছিল, উত্তরটাও পাইনি। ন্যাচারালি কিউরিসিটি আরও বেশি হলো যে এটা হচ্ছে কি। এরপরে যখন দেখলাম, যে তোমরাও দেখো যে ছোট ছোট লরি করে দুধ ভরে নিয়ে যায়, দেখেছো না? দুধের গাড়ি, মাদার ডেয়ারি এখন নাম পাল্টে গেছে, এখন যে ডেয়ারি লরি করে নিয়ে যাচ্ছে, প্যাকেট প্যাকেট দুধ ফ্যাক্টরি থেকে এনে শপে, দোকানে দোকানে দিচ্ছে। তো আমি যখন আমার বাড়িতে দেখছি তোমার যখন আমি আমার বাড়িতে দেখছি, তখন কি দেখি, যে দুধ, কাঁচা দুধ রেখে দিলে 3-4 ঘন্টা পরে খারাপ হয়ে যায়। হয়তো কি 3-4 ঘন্টা পরে খারাপ হয় কি না দুধটা? 3-4 ঘন্টা না হোক, 5 ঘন্টা পরে তো খারাপ হয়ে যায় বাড়িতে দুধটা রেখে দিলে, কাঁচা দুধ। কিন্তু ওই দুধটা তোমার দোকান থেকে, যখন তুমি দোকানে যাচ্ছে, কোনো খারাপের কোনো চিহ্ন নেই। যখন ট্রাক গাড়ি করে দিয়ে যাচ্ছে, তখন তার তোমার ফ্রিজিং থাকে না। তুমি দেখবে যখন তোমার গাড়ি, সাইকেলে করে, গাড়ি করে, বা তোমার ছোট ছোট তোমার টোটো করে দিয়ে যাচ্ছে, ক্যানে করে, সকালে সকালে যারা রাস্তায় বিক্রি করে, তাদের কাছে তো ফ্রিজিং থাকছে না, তারা তো বিক্রি করছে। ন্যাচারালি তখন আমার মনে হলো যে আমাদের দুধের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়াতে ঢুকে গিয়ে নষ্ট করে দিল, পচিয়ে দেওয়া মানেই ব্যাকটেরিয়া বা অন্য জীবাণু পচে গেল। অথচ ওই কোনো ডেয়ারির দুধের কোনো পছন্দ নেই। ন্যাচারালি তখন আবার কি হলো, আরো কিউরিসিটি জেগে তখন বুঝতে শুরু করলাম যে এটা কেন হচ্ছে, কোথা থেকে আসছে, কারণটা, এর ভেতরে কি সায়েন্স আছে, বলতে পারবে? কি সায়েন্স আছে, কি সায়েন্স আছে বলতে পারবে? তোমাদের কি সায়েন্স আছে এটা বলতে পারবে? তোমাদের বলতে পারবে না? কেন পচছে না দোকানের জিনিসগুলো, কেন পচছে না, আর আমাদের জিনিসগুলো পচে যাচ্ছে, বাড়ির জিনিসগুলো পচে যাচ্ছে, অথচ দোকানের জিনিসগুলো কেন পচছে না, এটা তুমি বলতে পারবে না? বলো, তুমি কি বলছো? কেমিক্যাল থাকার জন্য পচছে না। দেখো, কেমিক্যাল তো তুমি তো ওটা খাবে, তো ওটা নিশ্চয়ই তোমার ক্ষতি করে দেবে। হ্যাঁ, তাহলে তো যে কোনো জিনিস তো খাবার জিনিসই দেওয়া যায় না। তাহলে তোমার কি মনে হয়, কেমিক্যাল কি থাকতে পারে? কেমিক্যাল মানে এটা খানিকটা হলেও খারাপ, কারণ আমাদের সেটা পেটের ভেতরে যাবে, সেটা কার কি ক্ষতি করবে সেটা তো বোঝা মুশকিল। অন্য কিছু তুমি অন্য কারো কিছু মনে হচ্ছে? মনে হচ্ছে না? দেখো, আমরা অনেক সময় দেখি, তোমরা দেখেছো যে সমুদ্র নয়, ধর নদীতে, গঙ্গার উপরে ব্রিজ করতে দেখেছো, বা তোমাদের দামোদরের উপরে ব্রিজ করতে দেখেছো। যদিও দামোদরের মেঝেটা দেখা যায়, মানে তলাটা দেখা যায়, কতটা গভীরতা মোটামুটি একটা লোক বুঝতে পারে। তুমি ধরো কোনো জায়গায় গঙ্গা তো বুঝতে পারে না কতটা গভীরতা, তাহলে কি করে বোঝে
যে কতটা ডিপ আমাকে পিলারটা ঢোকাতে হবে? কি করে বোঝে কতটা ডিপ আমাদের পিলারটা ঢোকাতে হবে? বলো, কি আন্দাজ তোমাদের? তোমাদের কিছু আন্দাজ আছে? নেই? তোমাদের কোনো কিছু আন্দাজ নেই? তোমাদের কি করে বোঝো, কি করে বোঝে যে আমাদের পিলারটা কতটা মানে ঠিক গভীরতাটা কতটা, জলটা কতটা আছে? তলায় তো একটা সলিড তো নিশ্চয়ই আছে। পাহাড়ি রাস্তায় ধরো আসছে, পাহাড়ি রাস্তায় ঝর্ণা বয়ে আসছে, তলাটা কতটা খাদ হয়ে গেছে? পাহাড়ি জলটা পড়ছে ওপরে, ওপর থেকে নিচে পড়ছে, ঠিক তলাটা কতটা খাদ হয়ে গেছে জানবে কি করে? ওই জায়গায় তো লোক ঢুকতে পারবে না। এটা লোক ভয়ে ঢুকবে কি করে? সবারই তো প্রাণ আছে, তা নিশ্চয়ই লোক ঢুকতে পারবে না ভয়ে। তাহলে জানবে কি করে? জানবে কি করে? আমরা শুনেছি কি, আমরা শুনেছি যে বাইরের যে পাশে যে কান্ট্রিগুলো আসছে, পাশে যে কান্ট্রিগুলো আছে, তারা আমাদের যে এয়ারফোর্স বা আমাদের যে নেভি যারা জলে কাজ করে, সেই নেভি বা এয়ারফোর্সে ডুবোজাহাজ নিয়ে অতর্কিত আক্রমণ করে। বাইরের যারা কান্ট্রির অনেক বাজে লোক আছে, তারা ডুবোজাহাজ নিয়ে আক্রমণ করে। ডুবোজাহাজ হয়তো ভেতরে ভেতরে আসছে, সাবমেরিন ভেতরে ভেতরে আসছে। বুঝবে কি করে যে সাবমেরিন কোথায় আসছে, কিভাবে আসছে? অ্যানাদার কিউরিসিটি, বুঝবে কি করে সাবমেরিন কখন আসছে, কিভাবে আসছে, জলের তলায় আসছে? তো অ্যানাদার কিউরিসিটি তোমার মধ্যে আমি তৈরি করলাম যে তুমি বুঝবে কি করে। ভাবো কি করে বুঝবে? এটা বড় ব্রিজ, গঙ্গার ওপরে বড় ব্রিজ, যে জায়গায় গঙ্গাটা চওড়া প্রায় 500 মিটারের বা 700 মিটার দূরের একটা ব্রিজ। সেই ব্রিজটা কোথাও ক্র্যাক হয়ে গেছে, ফেটে গেছে। স্বাভাবিক, ফেটে যাওয়া স্বাভাবিক। পরিবর্গা বা যেগুলো আমরা বলি পিলার, সেই কোথাও একটা ক্র্যাক তৈরি হয়ে গেছে। ক্র্যাক মানে ফেটে গেছে। সেই ফেটে যাওয়াটা কোথায় ফেটে গিয়ে গেছে? সেই ফেটে গেছে কি করে বুঝবে যে কোথায় তোমার ফেটে গেছে? পরিবর্গা কোথায় ফেটে গেছে তুমি কি করে বুঝবে? এটা কি বুঝতে পারবে না? লোক যে যে খুঁজবে কোনো বড় লেন্স নিয়ে কোথায় ফেটে গেছে সেটা তুমি আর বুঝতে পারবে? কিভাবে বুঝবে? দেখো, তোমাদের আমি অনেকগুলো কিউরিসিটির জায়গা দিলাম। যে কিউরিসিটি ফার্স্ট আমি বলেছিলাম যে পেটে লাগছিল বলে ডাক্তারবাবু একটা ছবি করতে দিয়েছিল। সেইটা ছবিটা তো পেটের ভেতরে যে হয়নি, ওপর থেকে কি একটা ঘোরাচ্ছিল, আমি দেখছিলাম স্ক্রিনে উঠছে। ওখান থেকে তোমার টেকনিশিয়ান ওই কাজটা করছিল। আমি বলেছি যে মাছের ঝাঁক কোথায়, মাছের ঝাঁক মাছ আসছে, সেটা একটা জেলে যারা মাছ ধরছে সে কিন্তু বুঝতে পারছে। আমি বলেছি যে পরিবর্গা বা বড় বড় ব্রিজ বা কোনো ছাদ কোথায় ক্র্যাক হয়ে গেছে, ঠিক এক্স্যাক্টলি কোথায় ক্র্যাক হয়েছে সেটা কি করে বুঝবে? আমি জিজ্ঞেস বলেছি যে বাইরে যখন কান্ট্রির লোক কিছু আমাদের যাদেরকে আততায়ী মানে আমরা কি বলি, যারা বাইরে থেকে আসছে জঙ্গি, তারা ডুবোজাহাজ নিয়ে বা জলদস্যু ডুবোজাহাজ নিয়ে আমাদের নেভির ওপর আক্রমণ করতে পারে। তো সেই নেভির
হাতে কিছু একটা তো থাকে যেখান থেকে ও বুঝতে পারে যে কোন জায়গা থেকে ডুবোজাহাজ কতটা দূরে আসছে সাবমেরিনটা, তখন সেই জায়গায় আমাকে বোমা ফেলতে হবে। কোন জায়গায় বোমাটা আমি ফেলবো? আমি বলেছি যে অনেক খাবার নিয়ে যায় ট্রেনের মধ্যে, 3 দিন ধরে ট্রেন যায়, গোয়া যাচ্ছে, 3 দিন টাইম লাগছে ট্রেনটা, খাবার নিয়ে চলে যাচ্ছে, তো পচে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ব্যাকটেরিয়া কোনো জীবাণু ওর ভেতরে মানে ঢুকছে না। আমি বলেছি যে নদীর গভীরতা, সমুদ্রের গভীরতা, একটা সমুদ্র, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর ঠিক কতটা গভীর সেটা জানবে কি করে? আমরা ইভেন আমরা এই টেকনিকটা ইউজ করে আমাদের ময়লাকে ঝেড়ে ফেলতে পারি। ড্রেসের মধ্যে সব ড্রেস কাচা যায় না, আমরা জামা প্যান্ট কেচে দিই, খুব সহজ, জামা প্যান্ট কেচে দিই, জলের মধ্যে কেচে দিই। বাড়িতে যদি লেপ তোষক থাকে বা র্যাক থাকে বা তুমি যে ঢাকা নাও শীতকালে, সেটাকে তুমি জলের মধ্যে যদি তুমি কেচে দাও, সেটা তোমার একদম স্পয়েল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কাঁচা যায় কি? কোনোদিন দেখেছো লেপ তোষককে আমরা কেচে দিচ্ছি? কাঁচা যায় না। কিন্তু ময়লা পরিষ্কার করার জন্য আমরা কি টেকনিক ইউজ করতে পারি? সবারই উত্তর একটাই, হ্যাঁ জানো, এই সবারই উত্তর একটাই টেকনিক। সেই টেকনিকটা জানো কেউ? কোনো আইডিয়া? তোমার বইয়েই আছে, ক্লাস 9 তোমার বইয়েতেই আছে, বলো তো। এই সবেরই উত্তর হচ্ছে আমাদের, জানো উত্তর কি? জানো না? দেখো, এই সবেরই উত্তর হচ্ছে কি লিখলাম? আল্ট্রাসাউন্ড। নাম শুনেছ? আল্ট্রাসাউন্ড। এই আল্ট্রাসাউন্ড হচ্ছে আমরা 20 থেকে 20,000 হার্টজের শব্দ আমরা শুনতে পাই। সকল অনেক শব্দ হচ্ছে যেগুলো শব্দ আমরা শুনতে পাই না, কিন্তু 20 থেকে 20,000 এই মাপের শব্দটা আমরা শুনতে পাই। যখনই আমাদের 20,000-এর ওপরে হয়ে যাবে, 20,000-এর ওপরে যখন হয়ে যাবে, তখন আমরা এই শব্দটা আমরা শুনতে পাই না। এই আল্ট্রাসাউন্ড হচ্ছে 20,000-এর বেশি তো বটেই, কয়েক মেগা হার্টজ সাউন্ড তৈরি করতে পারে। মেগা হার্টজ মানে 1 সেকেন্ডে 20,000-এরও বেশি কম্পাঙ্ক তৈরি হয়, যে কম্পাঙ্ক আমাদের কান ডিটেক্ট করতে পারে না, কিন্তু মেশিন পারে। তো মেশিন কতটা উন্নত? 20 থেকে 20,000-এর মধ্যে আমরা শুনতে পাই, 20,000-এর বেশি হলে আমরা শুনতে পাই না। এই আল্ট্রাসাউন্ড হচ্ছে আমরা আমাদের সিলেবাসে আছে, তোমাদের ক্লাস 9-এর সিলেবাসে আছে এই আল্ট্রাসাউন্ড। এবং যে ছবিটা ডাক্তারবাবু আমার করেছিল, সেই ছবিটার নাম ছিল আল্ট্রাসোনোগ্রাফি। ইউএসজি, খুব নাম শুনেছো ইউএসজি। ডাক্তারবাবু পেটে লাগছে, ছবি করছে, তলপেটে লাগছে বা কোথাও বডির ভেতরে কোথাও লাগছে, ডাক্তারবাবু ইউএসজি করতে দেয়। নাম শুনেছো না? ইউএসজি মানে আল্ট্রাসোনোগ্রাফি। এই আল্ট্রাসোনোগ্রাফিতে কি হয়?
ওই কয়েক মেগাহার্টজের সাউন্ড, কয়েক মেগাহার্টজের সাউন্ড যখন আমাদের যখন এই ক্লাসটা আপনি নেবেন, থার্ড ফ্লোর তো আমার আছে, সেকেন্ড ফ্লোরে আপনার ছিল। হ্যাঁ, থার্ড ফ্লোরে আছে। তাহলে আমরা এই যে আল্ট্রাসাউন্ড যে ডাক্তারবাবু করছিল, যে টেকনিশিয়ান করছিল, সে কি করেছে, এই পেটের ভেতরে যে যন্ত্রণা হচ্ছিল, কেন হচ্ছিল, ডাক্তারবাবু হয়তো ভেবেছিল যে পেটের ভেতরে কোনো পাথরতলির ভেতরে হয়তো কোনো পাথর রয়েছে। সেই পাথরের নমুনা পাওয়ার জন্য কি হয়েছে, সাউন্ড ক্রিয়েট করেছে। যদি আর মাংস হতো, সেই সাউন্ড ফিরে এসে একটা আলাদা সাউন্ড ফিরে আসতো এবং ডিটেকশনটা অন্যরকম হতো, ডিটেকশন অন্যরকম হতো। কিন্তু যদি পেটে পাথর থাকে তাহলে মেশিনে ফিরে এসে আল্ট্রাসাউন্ডটা যাবে, আবার ঢাকাকে ফিরে আসছে। তখন মেশিন তোমার আলাদা ছবি দেবে, আলাদা রকম মেশিন তোমাকে বোঝাবে যে পেটের ভেতরে নরমাল নেই, তোমার পেটের ভেতরে তোমার নরমাল নেই, কিছু একটা অন্য কিছু তৈরি হয়েছে, অন্য কিছু তৈরি হয়েছে। কিংবা আমার পেটে টিউমারও তৈরি হতে পারে, টিউমারও তৈরি হতে পারে, যেটা আল্ট্রাসাউন্ড নরমাল পেটের ভেতরে সাউন্ড দিয়ে সে যা তৈরি করতো, যদি দেখা যায় টেকনিশিয়ান যদি দেখে না সেটা তৈরি করছে না, তাহলে ডাক্তারবাবু বুঝবে যে পেটের ভেতরে আয়দান আমার পাথর তৈরি হয়েছে কিংবা আমার পেটের ভেতরে টিউমার তৈরি হয়েছে। তাহলে এটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের একটা বড় পাওনা, আল্ট্রাসাউন্ড থেকে আমরা পাচ্ছি। ওই মাছের ঝাঁকে যে লোকটা মাছ ধরছিল, দামি মাছ ধরছিল, তার ভেতরে আল্ট্রাসাউন্ড তৈরি করা এবং ডিটেকশন করার মেশিন ছিল। সে এরকম করে দেখে নিচ্ছিল এই জায়গায় আমার মাছ আছে না বড় ডলফিন আছে, সে কিন্তু ওই জায়গাটা বুঝে যাচ্ছিল। আমাদের যে দুধ দিয়ে যাচ্ছিল সেই লরিটার ভেতরে, ট্রাকের ভেতরে ওই আল্ট্রাসাউন্ড দিয়ে জীবাণু এবং ব্যাকটেরিয়াটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। যে ময়লাগুলো আমরা জল দিয়ে কাচি না, সাবান জল দিয়ে কাচি না, সেগুলোকে আল্ট্রাসাউন্ড দিয়ে ময়লাগুলোকে ছেড়ে ফেলা হচ্ছে। যে কড়ি পর্দা, যে লোহার যে পিলার, কোথায় ফাট তৈরি হয়ে গেছে, মনুমেন্টে কোথায় ফাট তৈরি হয়ে গেছে, জলবায়ু পরিবর্তনে ফাট তৈরি হয়ে যেতে পারে, সেই ফাটটাকে আমাদের আল্ট্রাসাউন্ড বুঝিয়ে দিচ্ছে যে ফাটের পজিশনটা কোথায়, যে সমুদ্রের গভীরতাটা কত দূর, সমুদ্রের গভীরতাটা কত, নদীর গভীরতাটা কত, সেটা আমাদের আল্ট্রাসাউন্ড বুঝিয়ে দিচ্ছে। তাহলে এই যে এত কিছু যেটা তোমাদের নাইনে শেখানো হচ্ছে, আল্ট্রাসাউন্ড যেটা 20,000-এর বেশি ফ্রিকোয়েন্সি, যেটা তোমার কানে তোমার ডিটেক্ট করবে না, তোমার অতি কিছু করছে না, কিন্তু এই আল্ট্রাসাউন্ডের কৃপায় এত কিছু আমরা করছি। তাহলে আমাদের পড়ানোটা কেন, কেন তোমাকে পড়ানো হচ্ছে, কেন তোমার পেছনে এটা আমি এতক্ষণ ধরে ধরলাম, কেন বললাম না, তোমার মধ্যে এই কিউরিসিটিটা জাগতে পারে, তোমার মধ্যে এই ভাবনাটা জাগতে পারে যে আমি পড়াশোনা যতদূর করলাম তারপরে আমি একটা টেকনিশিয়ান হব, যে টেকনিশিয়ানে আমি আল্ট্রাসোনোগ্রাফির টেকনিশিয়ান হতে পারি, আমি ছবি কিভাবে আল্ট্রাসোনোগ্রাফি করতে হয় এটা আমি করতে পারি, কিংবা আমি ছোট ছোট ভালো কাজ করলাম
যেখানে আমি কোথায় পার্ট নির্ণয় করতে পারি, ইঞ্জিনিয়ারিং হতে পারি, আমি এই লাইনটা নিয়ে করতে পারি, কিংবা আমি কোনো বিয়ারিংতে আমি কাজ করছি, সেখানে আমার এই কাজ আমি সেই লেভেলটা আমি আগেই শিখে নিলাম যে এই আল্ট্রাসোনোগ্রাফিতে কাজ করতে হয়। বিয়ারিং ইন্টারভিউ দিতে গেছি, বিয়ারিং ইন্টারভিউ দিতে গেছো, তোমাকে জিজ্ঞেস করছে, তখন তোমার তো সিলেবাসই আছে, ক্লাস 9 আছে, তোমাকে এটা জিজ্ঞেস করতেই পারে জ্ঞান তোমার আছে কিনা, তুমি ওই ট্রাকে তোমাকে ভাবতে হবে তুমি এই জায়গাটা চেনো কিনা। তো তুমি পড়েছো, অথচ তোমার যে ন্যাচারের সঙ্গে যে যোগ, সেই যোগ সায়েন্সের সঙ্গে ন্যাচারের কানেকশন নেই, বাস্তবে রিয়েল লাইফে কোনো কানেকশন নেই। সেই কানেকশনটা আজকে আমি তৈরি করছি। তো এই যে সকল কিছুর উত্তর আমাদের একমাত্র কি উত্তর? জোর করে বলো, কি উত্তর? আল্ট্রাসাউন্ড। তাই এই যে আল্ট্রাসাউন্ডের ডিটেলসটা, এই ডিটেলসটা আমি আজকে তোমাদের শেখালাম। বুঝতে পেরেছো? আরো অনেক কিছু কাজ করা হয়, সকল তো আর একটা ক্লাসে মনে রাখা যায় না। আচ্ছা, তুমি বলো, তুমি কি শুনলে? বলো, কিসের সম্বন্ধে বলছিলাম? তুমি আল্ট্রাসাউন্ডে এত কিছু জানতে, শুনে তোমার কিউরিসিটি তৈরি হয়েছে? ঠিক। তোমার কেমন লেগেছে বলো? না মানে কি শুনলে, কেমন শুনলে? আমরা শুনলাম আল্ট্রাসাউন্ডের কাজ, আল্ট্রাসাউন্ডের দ্বারা কি কি করা যায়। আচ্ছা, তুমি আল্ট্রাসাউন্ড সম্বন্ধে শুনলে। দেখো, অনেক রকমের কাজ আছে, তো এটাও কিছু একটা কাজে তোমার মধ্যে কিউরিসিটি থেকে তুমি এই কাজটার মধ্যে ন্যাকা আসতে পারে। সেটা তোমার অনেক কিছু জানলে, ফিল্ডগুলো জানলে, যে 6-7টা ফিল্ডের কথা বললাম, সেই ফিল্ডটা তোমার মধ্যে আসতে পারে। তুমি এটা বড় হয়ে ওই লাইনে কাজ করে তুমি আর্নিং করতে পারো। সুতরাং আজকে যেটা লার্নিং বাই ডুইং করছি, সেটাই তোমার আর্নিং বাই ডুইং। কাজ করে তুমি আর্নিং করতে পারো। আচ্ছা, তুমি কিছু বলবে? বলো, তুমি বলো, ওটো তোমার নাম বলো। দেখো, আজকে যেটা লার্নিং বাই ডুইং করছি, সেটাই তোমার আর্নিং বাই ডুইং হয়ে যেতে পারে। কিছু কাজের মাধ্যমে তুমি কিছু কাজ করে তুমি আর্নিং করতে পারো, তাই না? তুমি পারো তো? গুড। বুঝতে পেরেছো আজকে ক্লাস? হ্যাঁ, তোমাদের সব বুঝতে পেরেছো? তুমি একটু বলো, কি শুনলে? জোর করে বলো। আজকে আমরা আল্ট্রাসাউন্ডের ব্যাপারে শুনলাম, সেটা আমাদের কি কি সাহায্য করে বা আমরা কিভাবে সেটাকে কাজে লাগাতে পারি। আচ্ছা, কারো যদি ধরো বাড়িতে যে মাছ ধরার লোক আছে, মানে বাড়ির কেউ মাছ ধরে, তাহলে তুমি এই মেশিনটা কিনে তাকে দিতে পারো, আল্ট্রাসাউন্ডের যে মেশিন। তাহলে সে আরো বেশি কাজটা করতে পারবে, অথচ পাশের কেউ হয়তো জানবেও না। তোমার একটু কভার করে রাখতে হবে, দেখলে যে তোমার বাড়ির লোক প্রচুর মাছ ধরতে পারছে, তাই না? তাহলে এখানে আমরা আল্ট্রাসাউন্ডটাকে শেষ করছি। তো আমাদের আজকে আল্ট্রাসাউন্ডটা বোঝানো হলো। জয় বিজ্ঞান।